নিশিরাতের ছায়া। গ্রামের নাম কলাবাগান। ছোট্ট শান্তিপূর্ণ একটি গ্রাম। তবে গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো জরাজীর্ণ বাড়ি আছে, যেটা ঘিরে বহু রহস্য আর গুজব ছড়িয়ে আছে। লোকেরা বলে সেখানে নাকি ছায়া থাকে। কেউ বলে ভূত, কেউ বলে অপদেবতা। কিন্তু সবার চোখে মুখে শুধু একটা আতঙ্ক। রাত নামলেই তারা দরজা জানালা বন্ধ করে রাখে। কেউই সাহস করে ওদিকে যায় না। শহর থেকে আগত রিয়া। রিয়া এক শহুরে কলেজ পড়ুয়া মেয়ে, গ্রীষ্মের ছুটিতে দিদার বাড়িতে এসেছিল। সে রহস্য ভালোবাসে। ভুতুড়ে গল্পে তার ভয় নেই, বরং রোমাঞ্চ লাগে। একদিন সে দিদার কাছে বলল, দিদা, আমি ওই পুরনো বাড়িটাতে এক রাত থাকতে চাই। দিদা আঁতকে উঠলেন। পাগল হয়েছিস? ও বাড়িতে কেউ যায় না। গত বছর একটা ছেলে গিয়েছিল, সকালে আর খুঁজে পাওয়া যায়নি। রিয়া হেসে বলল, আমি ভূতে বিশ্বাস করি না। যদি কিছু না থাকে প্রমাণ হয়ে যাবে। আর থাকলে আমি ধরে আনুক তোমার ছায়াকে। সেই রাত। পরদিন রাত 12টা। রিয়া একটা টর্চার ক্যামেরা হাতে নিয়ে গেল সেই পুরনো বাড়ির ভিতর। জায়গাটা অদ্ভুত রকম নীরব। পুরনো কাঠের দরজা ঠেলে ঢোকার পর সে চারপাশে তাকাল। ধুলো জমে আছে, মাকসার জাল ছেয়ে গেছে, আর বাতাসটা থমকে আছে। ঘরের এক কোণে ছিল একটা পুরনো আয়না। হঠাৎ রিয়া দেখল, আয়নায় তার প্রতিচ্ছবি নিজে নিজে নড়ছে। সে তো এক জায়গায় দাঁড়িয়েই আছে। তাহলে ওই প্রতিচ্ছবিটা? হঠাৎ সেই ছায়া বলল, তুই আমার জায়গা নিয়েছিস, এখন তোর পালা। কালো এক ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। রিয়া চিৎকার করে দৌড় দিল দরজার দিকে। কিন্তু দরজাটা এখন বন্ধ, জোরে টানলেও খুলছে না। বাতাস থেমে গেছে, ঘরে শীতল অন্ধকার। তারপর সকালে। পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখে পুরনো বাড়ির দরজা খোলা। কিন্তু রিয়া নেই। শুধু একটা ক্যামেরা পড়ে আছে আয়নার সামনে। আর সেই ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে রিয়ার মুখ। কিন্তু তার চোখে নেই কোনো আলো। রিয়া কি সত্যিই ছায়া হয়ে গেল, নাকি ছায়া তার জায়গা নিল? আজও কেউ ওই বাড়ির সামনে দিয়ে হাঁটে না। কারণ ছায়া এখন আর একা নয়। চাইলে গল্পটার একটা পর্ব বিয়োগ 2ও বানাতে পারি।